দিদমা, প্রজারা সকলে চলে এসছে, তোমায় একবার দেখতে চায় তারা, তোমায় প্রণাম জানাবে। তুমি কি একটু বাইরে? কি যে বলিস নে তুই যদু। তারা আবার আমাকে পেন নাম করবে কেন? তাদেরকে কহ তারা যেন এসে রঘুবীরকে পেন নাম করে যায়। আর গুরুদেব, আপনি চলুন, একটু বিশ্রাম নেবেন। দিদমা, জেলে বস্তির সকলে আরো অনেকে তোমার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাদের কি বলবো? মা এদিকার কাজকর্ম শেষ হয়ে গেলে আপনি দয়া করে একবার বসার ঘরে আসুন। সমস্ত মানিগুণী লোকেরা এসেছেন আপনাকে অভিনন্দন জানাতে। মা, তুমি বরং যাও, আমরা এদিকে গুরুদেবের বসার ব্যবস্থা করছি। তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও। কিন্তু বাবা রামচন্দ্র, তিনারা আমাকে কেন অভিনন্দন জানাবেন? আমি কি এমন করেছি? এই সবই তো রঘুবীরের কৃপে। গণ্যমান্য ব্যক্তিরা যে দয়া করে এসেছেন, এই তো অনেক। এবার তিনাদেরকে একটু বিষাদ গ্রহণ করতে বলো। গুরুদেব, আপনি চলুন গুরুদেব, একটু বিশ্রাম নেবেন কোন, চলুন। বলি পদ্ম, গুরুদেবের গড় তৈরি হয়েছে তো? গুরুদেব কিন্তু দক্ষিণ কোলা গড়ে তাকে, তা মনে আছে তো? সব মনে আছে মা, আমরা কিচ্ছু বলিনি। তুমি যাও দেখি নিশ্চিন্তে। গুরুদেব, আপনি আর দেরি করবেন না, আসুন আসুন। তোমার রঘুবীর স্বয়ং তার প্রজাদের ডাক কোনো কালে উপেক্ষা করতে পারেননি, তুমি কি করে করবে? যাও, তোমার প্রজাদের সামনে গিয়ে দাঁড়াও। বাংলার ভালো যশ রাখিলে আপনি, রাখিলে আপনি। দিনের দুঃখ দেখে কাঁদিলে আপনি, দিনের দুঃখ দেখে কাঁদিলে আপনি। জলের সোনা করলে রক্ষা তুমি মা জননী, তুমি মা জননী। ধন্য রানী রাসমণি, রমণী রমণী। বাংলার ভালো যশ রাখিলে আপনি, রাখিলে আপনি। গঙ্গার নীলে লিজ, মা গঙ্গার নীলে লিজ। নীলে তোমার বসে, নীলে তোমার বসে। কোম্পানি পারলো না রাখতে তাদের সবসে। গঙ্গা তাদের সবসে, গঙ্গা তাদের সবসে। বিনা বাধায় পারবো আমরা ধরতে জলের সোনা। সেই সোনা বেচে পাবো আমরা তো চার আনা, পাবো আমরা তো চার আনা, পাবো আমরা তো চার আনা। বদর 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 বদর, ধন্য রানী রাসমণি, রমণী রমণী। জলের সোনা করলে রক্ষা তুমি মা জননী, তুমি মা জননী, তুমি মা জননী। কর হলো মুকুব মাগো, ধন্য বুদ্ধি তোমার। কর হলো মুকুব মাগো, ধন্য বুদ্ধি তোমার। জেলের ঘরে ভাত জুটলো তোমার দয়ায় আবার, জেলের ঘরে ভাত জুটলো তোমার দয়ায় আবার।
কোম্পানিকে ডরাই না গো তুমি পাশে থাকলে বেঁধে বেঁধে থাকবো মোরা তব দয়ারা চলে তব দয়ারা চলে বদর 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 যে যশ রাখিলে তুমি হইয়া রমণী দিয়ে ঘরে টাকা পরকে বাঁচালে জননী ধন্য রানী রাসমণি রমণী রমণী ঘরে ঘরে তোমার নাম দিবস রজনী গাই দিবস রজনী গাই দিবস রজনী বদর 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 গাই দিবস রজনী গাই দিবস রজনী গাই দিবস রজনী ধন্য রানী রাসমণি আমি সব সময় তোমার পাশে আছি রানী। আরে কি করো কি তোমরা? ওটো 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 সকলে। পরাণ চরণ, এসবের কি কোনো প্রয়োজন ছিল? তোমাদের ভালো মন্দ দেখাটা তো আমার কর্তব্য। আমি শুধু আমার কর্তব্যটুকুই পালন করেছি। মা, ছোট মুখে বড় কথা কইছি। তুমি যেভাবে আমাদের সুখ দুঃখ বুঝে নিজের সর্বস্ব পণ করে আমাদের রক্ষা করলে, এভাবে তো এর আগে কখনো কেউ করেনি গো মা। গোরা সাহেবরা পর্যন্ত তোমার সম্মুখে দাঁড়াতে পারলো না। তুমি রানী মানো, তুমি দেবী দেবী। শক্তি রূপেণ সংস্থিতা শক্তি তুমি তুমি জেলেদের জন্য যা করলে, আজ থেকে তোমার কথাই হবে শেষ কথা গো মা, শেষ কথা। তোমার হুকুমই হবে আমাদের কাছে রাজার আদেশ, রাজার আদেশ। ওগো ওগো, তোমরা সকলে কও জয় রানীমা জয়, জয় রানীমা জয়, জয় রানীমা জয়। মতুর, একটু শোনো। আগে বলুন মা। আজ তুমি নিচে দাঁড়িয়ে থেকে ওদেরকে খাওয়াবে, ওদের যেন কোনো অযত্ন না হয়। আপনি ভাববেন না মা, আমি থাকবো। মধুর, একটু এদিকে এসো দেখি। মধুর, আমি আমি গুরুদেবের কাছে যাচ্ছি। এরপরে গণ্যমান্য মানুষদের সাথে কথা কওয়ার ক্ষমতা আমার নেই মতো। এত মানের চোখে আমি নই মতো। ওরা ওরা আজ আমাকে যে মান দিল, তার যোগ্য তো আমাকে হয়ে উঠতে হবে। মতো তুমি আমার হয়ে সকলের কাছে মাপ চেয়ে নিও, কেমন? তুমি এদিকটা দেখে নিও, আমি চললাম। আর তোমরা সকলে কিন্তু পেশাদ গ্রহণ করে যেও, কেমন? আমি আসছি। যদু, ভোপাল, শোনো, তোমরা সবাইকে বসাও, আমি আসছি একটু পরে। চটকু কি মা তো সমাজের গণ্যমান্য লোকেদেরকে এভাবে অবজ্ঞা করে চলে এলেন। আমার কিন্তু খুব ভয় করছে, পরে যে কি হবে বাপু। বদিদি, মায়ের উপর দিয়ে তো আর কম দখল যাচ্ছে না। আর কত
তাছাড়া বড় জামাই দাদা আর ভূপালের বাপ তো আছে, তারা ঠিক কন্যিমানিদের খেয়াল রেখে নেবে, তুমি চিন্তা করো না। পদ্ম, গুরুদেব কোথায়? পদ্ম দক্ষিণের ঘরে। তো তিনার জল খাওয়ার ব্যবস্থা করা হয়েছে? হয়েছে মা, আর গুরুদেব এখন দক্ষিণের ঘরেই বিশ্রাম নিচ্ছে, তুমি চাইলে যেতে পারো। বেশ বেশ। মনটা বড় অশান্ত হয়ে আছে। গুরুদেবের সঙ্গে যদি একটু তীর্থে যেতে পারতাম, তাহলে পরাণখানা একটু শান্ত হতো। গুরুদেব, এসো মা, এসো। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এবার যে আমাকে যেতে হবে মা। তোমার ওদিককার সব কাজকর্ম মিটলো? না গুরুদেব, এখনো সব কাজ মেটেনি। সাধু বাবারা রয়েছেন, তেনাদেরকে কিছু দান করতে হবে। আপনি এখনই যাওয়ার কথা কইছেন কেন গুরুদেব? আমি তো ভেবেছিলাম আরো কিছুদিন আপনি এখানে থাকবেন, আপনার সেবা করার সুযোগ পাবো। কি করি বলো মা? জগন্নাথ দেবজি আমাকে তার শ্রীক্ষেত্রে ডেকেছেন। জানো তো, এবার তার নবকলেবর। নবকলেবর? সে আবার কি বাবা? পুরীধামে প্রতি অষ্টম বা দ্বাদশ বা ঊনবিংশ বৎসর অন্তর অন্তর তিথি অনুযায়ী জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শনের নতুন মূর্তি তৈরি করা হয়। নিম কাষ্ঠের এই দারু ব্রহ্ম নবকলেবর হিসেবে পূজিত হন। তাই এবারের রথযাত্রা অতি পবিত্র। নবকলেবরে তাকে দর্শন করা মহাপুণ্যের। বহু জ্ঞানী গুণী মহাত্মা সাধু সন্তরা সেখানে উপস্থিত থাকবেন। তাই আমি মনস্থির করেছি, আমি আমার শিষ্যদের নিয়ে এবারের রথযাত্রায় পুরী ধামে থাকব। আপনার সাথে কে কে যাবেন বাবা? বাগবাজারের কয়েকজন পণ্ডিত, ওখানকার কিছু শিষ্য আর কয়েকজন বৈষ্ণব, আমরা সবাই মিলে নীল মাধবকে দর্শন করার জন্য পুরুষোত্তম ধামে পদব্রজে যাব। পায়ে হেঁটে যাবেন এতটা পথ? মা, ঈশ্বরের চরণ দর্শন করার জন্য নগ্ন পায়ে নম্রভাবে যাত্রা করা উচিত। স্বয়ং শ্রী চৈতন্যদেব খালি পায়ে হেঁটে ভাবে বিভোর হয়ে পুরী ধামে পৌঁছেছিলেন। আমাদের তো আর সেই ভাব নেই মা। আমরা শুধু
কায় মন বাক্যে প্রভু জগন্নাথের কথা স্মরণ করতে করতে পুরী ধামে চলে যাব। কতকালই বা আর আছি আমি। যাই। জয় জগন্নাথ, জয় নীলমাধব। আমারও যে বড় ইচ্ছে করছে পুরী ধামে গিয়ে রথযাত্রা দেখতে। দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনে। দিদমা, ভূপাল না? এসো বাবা, এসো। কল্যাণ হোক। তার বাবা তা মা, তোমার এই নাতিটা কিন্তু সব দিক থেকে বেশ চৌখুশ হয়েছে। তা গোপাল, তুমি ডাকছো কেন? কি হয়েছে? সকলে উঠোনে অপেক্ষা করছেন দিদমা। আর তুমি তো একজন সাধু সন্ন্যাসীকে কম্বল দান করবে বলেছিলে, তারাও এসে পড়েছে। আচ্ছা গুরুদেব, আমি তবে ওদিকটা দেখে আসছি। আর গুরুদেব, আপনার এই তীর্থযাত্রার সব খরচপাতি আমি দিতে চাই। আপনি যদি দয়া করে এই সামান্য দান গ্রহণ করেন তাহলে আমি ধন্যী হব। এই দেখো, সেসবের কোনো প্রয়োজন নেই মা। আমরা সব ব্যবস্থা করে ফেলেছি। তেমন কিছু প্রয়োজন থাকলে তোমাকে তো আমি জানাতাম। গুরুদেব, দান করলে আমার মনটা না একটু শান্ত হতো। সেই কারণেই না হয় এই সামান্য দান গ্রহণ করলেন আপনি। জনার্দন তোমার মঙ্গল করুন মা। এরপর আর কি বলি বলো তো তোমাকে? বেশ, যা করলে তোমার মনের শান্তি হয় তুমি তাই করো মা। আচ্ছা গোপাল, তোমার বাবা মশাই কি দানের টানেই রয়েছে? হ্যাঁ দিদমা, তিনি ওখানেই আছেন। আচ্ছা, তুমি গিয়ে তাকে কও, তার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা। যাও। কল্যাণ হোক। আসছি করতে। ওই তো মা, আপনি এখানে? মা আসুন মা, সবাই আপনার জন্য অপেক্ষা করে আছে। আর মা, আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ মতুর, একখানা দরকারি কথা আছে। বলছি শোনো, গুরুদেব পায়ে হেঁটে পুরী ধামে যাবেন, তেনার সাথে কজন শিষ্যও যাবে। তো এই সব কিছুর খরচপাতি আমি দিতে চাই, তুমি সেসবের ব্যবস্থা করো কেমন? আচ্ছা মা, আমি ব্যবস্থা করব। আর মতুর, কলকাতা থেকে পুরীধাম যাওয়ার রাস্তাটা তো খুব একটা সহজ হবে না। সকলের জল তেষ্টাও পাবে, কষ্টও হবে। তাই বলি কি, কলকাতা থেকে পুরীর পথে যদি কয়েকটা জল ছত্রের ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয়। বেশ তো মা, আমি না হয় একরসন্ত জল সত্রের ব্যবস্থা করে দেবো। আমি দেবান মশাইকে বলছি। তবে মা, আপনি আর দেরি করবেন না, সবাই অপেক্ষা করে আছে। আসুন মা, আপনি আগে দান কার্য শেষ করুন। আসুন আসুন। মতুরের সঙ্গে পরামর্শ করে দেখতে হবে আমি নিজে কবে একবার পুরী ধামে যাত্রা করতে পারবো। মা, এই তো মতো যাই। আসুন বাবা।
জয় হোক মা। বাবা, বাবা, আপনি এই কম্বলখানা গ্রহণ করলে আমি ধন্য হব। এই নিন।